মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাস্টারমশাই, তোমার সম্মান রক্ষার জন্য আমি রোহিত ফুলকির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আজও সকলের জন্য যা যা করার আমি সব করেছি। এবার তুমি বিবেচনা করে দেখো যে রায়চৌধুরী বাড়ির দরজা থেকে বাড়ির এক সময়ের বউ এই বিপদের দিনে ফিরে যাবে কিনা। মা মা আমার কথাটা একটু শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না গো। মাস্টারমশাইকে সিদ্ধান্ত নিতে দাও। দেখ ফুলকি, স্বাভাবিক সময় হলে আমি এসব কথা কানেও তুলতাম না, কিন্তু এই বিপর্যয়ের মধ্যে শালিনীকে কোথায় যেতে বলি বলতো? আরে বাপ, তোর কি খুব খুব খারাপ লাগবে? দেখো জেঠুমনি, শালিনী ম্যাডাম স্যারকে ঠকিয়ে বিপদে ফেলতে যাচ্ছিলেন, আমার তো কোনো ক্ষতি করেননি। তাহলে স্যারই বলুক স্যার কি চায়। আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বললাম তো, তোমার যদি না বলার হয় স্পষ্টভাবে জেঠুমনিকে বলে দাও সেটা। আমারও কিছু বলার নেই জেঠুমনি, কোনো অবস্থাতেই ফুলকি দাস এমন কিছু বলবে না যাতে তোমার সম্মান চলে যায়। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। দেখো রুদ্র, তুমি বড় মুখ করে শালিনীকে এ বাড়িতে নিয়ে এসেছো। এখন বিপদের সময়, এ সময় রাগ ঘৃণা কোনো কিছু মনে রাখার কোনো মানে হয় না। সেই জায়গা থেকে আমি শালিনীকে এ বাড়িতে থাকার অনুমতি দিচ্ছি। তবে বন্যা পরিস্থিতি একটু সামাল দিয়ে তুমি ওর কলকাতা ফিরে যাবার ব্যবস্থা করবে। আর হ্যাঁ, আমি আশা করব শালিনী যেন মনে রাখে রোহিত আর ফুলকির দ্বিতীয়বার বিয়ে হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে, এবং সেটা হয়েছে রোহিতের সম্মতিতে। আমার কথা রাখার জন্য রোহিত এই বিয়েটা করেনি, নিজের ইচ্ছায় করেছে। আমার আর কিছু বলার নেই। হৈমন্তী, শালিনীকে ঘরে নিয়ে যাও। এসো এসো শালিনী। জামাইবাবু কোথা থেকে নিয়ে এলেন শাকচুনিটাকে? সেই অঞ্চলে ছিলই বা কেন? মা কালী আমাকে একটু শান্তি দেবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।